ভালো লাগছে, অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো। যখন যারা অ্যাওয়ার্ড পায় স্টেজের উপর তারা দাঁড়িয়ে থাকে, আমি নিচে বসে থাকি, এটা ভালো লাগে না আমার। স্টেজে উঠতে পারলে ভালো লাগে। আই এম ভেরি হ্যাপি। এটা আমার খুব ভালো লাগছে। আজকে ৫ম বছরে এরা এত সমাজের বিভিন্ন অঞ্চল থেকে যারা কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আমার মনে হয় দেশ গড়ার পক্ষে এটা একটা খুব সুন্দর পদক্ষেপ। যারা সত্যি নীরবে কাজ করছেন তাদেরকে রেকগনাইজ না করলে জাতি কিন্তু উন্নতি হয় না। খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে এখানে আসে। প্রথম কথা, স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে। যতবারই যেখানে পাই সম্মান পাই, সেটা খুবই আনন্দের আমার কাছে। আর টুডে স্টোরি সম্পর্কে আমি তেমন জানতাম না, এসে এত ভালো লাগছে এবং ওদের কাজটা সত্যি প্রশংসনীয়। আর আমাকে ডেকেছেন, তাই জন্য আমি খুবই খুশি। জেনারেলি আমাদের অ্যাওয়ার্ড সবারই খুব ভালো লাগে, আমরা এটার জন্যই কাজ করি। কিন্তু হ্যাঁ, মানে অ্যাওয়ার্ড পেয়ে মনে হয় ব্লেসড যে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। আর আমি ফ্র্যাঙ্কলি বলছি, অরগরি হয়তো আমি লাস্ট 4-5 মাস করছি না, তারপরেও যখন অ্যাওয়ার্ড পাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ সবাইকে। থ্যাংক ইউ টুডে স্টোরি এই ভালোবাসার জন্য, এই অনারটার জন্য। কারণ দিনের শেষে হ্যাঁ সব কিছু আছে, কিন্তু অ্যাওয়ার্ডটা অনেক বড় ব্যাপার, একটা মানে স্যাটিসফ্যাকশন লেভেলে। তো ভেরি মাচ হ্যাপি অ্যান্ড ব্লেসড। থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড পেতে তো সবসময় ভালো লাগে, কিন্তু এইটা আমার কাছে খুব স্পেশাল। আমি এতদিন যা যা কাজ করেছি অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু আমি প্রথম কোনো হিন্দি কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি আমার ভীষণ মনের কাছের একটা চরিত্র, এবং স্নেহাশিস চক্রবর্তীর জন্যই এটা আমার পাওয়া। চরিত্রটা ওনার লেখা, ওনার সৃষ্টি। তো এই অ্যাওয়ার্ডটা যতটা আমার ততটাই ওনার। আর টুডে স্টোরিকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। আমি সৌহার্দ্য আর অর্পিকে ডাকবো ইনসাইড আউট। স্টোরির 5 বছর কমপ্লিট হলো, অ্যান্ড দিস ইজ বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2024 সিজন 4, অ্যান্ড এই নিয়ে আই থিঙ্ক আমাদের 3rd or 4th টাইম। টুডে স্টোরির সাথে অনেক দিন আমরা আছি অ্যাসোসিয়েটেড, বিপ্লব দা, নুপুরদি, প্রীতম দা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এন্টায়ার টুডে স্টোরির টিম আমাদের এই রেকগনিশনটা দেওয়ার জন্য। ইনক্রেডিবলি অনার্ড উই আর, অ্যান্ড ভীষণ ভীষণ স্পেশাল এটা আমাদের জন্য। আর সর্বোপরি যাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা কোনো দিনই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ আওয়ার ইনসাইড আওয়ার ফ্যামিলি, এভাবেই পাশে থাকুন।